ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकः आचार्यानं महाचार्य रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ আমাদের হচ্ছিল গতদিন, যেটা গুরুভাবে নিজ গুরুগণের সহিত সম্বন্ধ, এই অধ্যায় আমাদের চলছিল। তো গতদিন যেটা হয়েছিল যে তোতাপুরীর প্রসঙ্গ আমরা পাঠ করছিলাম। তো এইবার যেটা আমরা পাব যে জগদম্বার কৃপায় তাহার উচ্চাবস্থা তোতা এ কথা বোঝেন নাই। তোতা যেন তোতাপুরীর এখানে বলা হচ্ছে যে তার যে উচ্চাবস্থা ছিল সেটা যেন তিনি ঠিক সেই বুঝতে পারেননি। ঠাকুরের যে উচ্চাবস্থা সেটা যেন ঠিক বুঝতে পারেননি, এমনই যেন ভাব। এবং তার নিজেরও যে সেই আগেই আমাদের কথা হয়েছিল যে অপূর্ণতা রয়েছে, সেটি ঠাকুরের সংস্পর্শে এসে সেটা পূর্ণতা প্রাপ্তি হবে। তার জন্যই যেন মা কৃপা করেই তাকে এইসব বুঝিয়ে দিচ্ছেন। তো আমরা গতদিন যেটা পড়েছিলাম যে গোসাইজি ভাবছেনই যে পুরুষকার ও চেষ্টা সহায়ী তিনি সেই এরকম কৃতকার্য হয়েছেন ইত্যাদি। পুরীজি পশ্চিমী শরীর রোগ ও জীর্ণ শরীরে শতপ্রকার অসুস্থতা কাহাকে বলে তাহা কখনো জানিতেন না। কঠোরী ছিলেন, খুব সুঠাম শরীর ছিল, সেজন্য কখনো শরীর কোনো অসুস্থতা তিনি কখনো বোধই করেননি। যাহা খাইতেন তাহাই হজম হইত, যেখানেই পড়িয়া থাকিতেন সুনিদ্রার অভাব হইত না। আর ঈশ্বর জ্ঞানে ও দর্শনে মনের উল্লাস ও শান্তি শতমুখে অবিরাম ধারে মনে প্রবাহিত থাকিত। আত্মারামের যা অবস্থা হয় সেটাই ছিল। কিন্তু এইটার থেকে বলছেন যে এই তোতাপুরীর একটা যেন অহংকার এসে গেছিল, সেই অহংকার দূর করার জন্যই যেন শক্তি মানছেন না তিনি, সেটি বোঝানোর জন্যই যেন এবার মা লীলা করছেন। কিন্তু বাংলার জল, বাংলার বাষ্পকণা পূরিত গুরুভার উত্তপ্ত বায়ুতে ঠাকুরের শ্রদ্ধা ভালোবাসায় মোহিত হইয়া কয়েক মাস বাস করিতে না করিতেই সে দৃঢ় শরীরে রোগ প্রবেশ করিল। বাংলার জলবায়ুর কথা এখানে মহারাজ তুলে ধরছেন। অর্থাৎ এত বেশি জলীয় বাষ্প, সেখানে খুব তাড়াতাড়ি কিন্তু মানুষের শরীর খারাপ হয়। শুকনো যে আবহাওয়া, যেখানে পাঞ্জাব, রাজস্থান ইত্যাদি পশ্চিমের দেশ যেগুলো, গুজরাট, এগুলো জায়গায় মানুষ কিন্তু অনেক বেশি সুঠাম হয়, কেননা জলীয় বাষ্প যেখানে কম সেখানে কিন্তু মানুষ অনেকটা বেশি যেন সুস্থ থাকে, এমনি বলা হয় শরীরের ক্ষেত্রে। তো বাংলার ক্ষেত্রে বলা হচ্ছে বাষ্পকণা পূরিত, প্রচুর জলবায়ুতে প্রচুর বাষ্পকণা। তো যাই হোক, এখানে থাকতে থাকতে তার সেই দৃঢ় শরীরও যেন একটু একটু করে অসুস্থ হতে শুরু করল। পুরীজি কঠিন রক্তামাশয় রোগে আক্রান্ত হইয়া পড়িলেন। এটা এই যুক্তি দিয়ে বোঝানো হচ্ছে যে এইভাবেই তার সেই পেটের অসুখ হয়েছিল পুরীজির ক্ষেত্রে। কিন্তু আমরা যদি মায়ের লীলা হিসাবে যদি সেটাকে ধরি, ইচ্ছা করেই যেন তার মধ্যে সেই রোগ দিচ্ছেন মা, কেননা সেই শক্তি মানাবেন বলেই। আমরা সেই ঘটনা সবাই জানি। দিবারাত্র পেটের মোচড় ও টনটনারিতে পুরীজির ধীর স্থির সমাধিস্থ মন অনেক সময়ে ব্রহ্ম সদ্ভাব হইতে বিচ্যুত হইয়া শরীরের দিকে আসিয়া পড়িতে লাগিল। পেটের মধ্যে যদি
কামড়াতে থাকে, তাহলে আর ব্রহ্মভাব কোথায় যাবে? তাই ঠাকুর বলছেন না, কাটা নাই খোঁচা নাই আমি ব্রহ্ম। বলা অনেক সোজা। তো এখন যেটা আমরা দেখতে পাচ্ছি পুরীজির ক্ষেত্রে, তার পেটে সবসময় মোচড় দিচ্ছে, টনটনানি। তো সুতরাং সেই ব্রহ্মভাব থেকে তার মন কিন্তু এই শরীরে এসে মাঝে মাঝেই পড়ে যাচ্ছে। পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়িয়াছেন, এখন সর্বেশ্বরী জগদম্বিকার কৃপা ব্যতীত আর উপায় কি? আমরা যখন একেবারে আর কিছু করার উপায় থাকে না, তখনই কিন্তু ভগবানকে ধরি। তার আগে পর্যন্ত আমরা বলছি যে আরে আমি আমার চেষ্টাই কিন্তু সব করেছি, পড়াশোনা করেছি, বড় হয়েছি, টাকা রোজগার করেছি, বাড়ি বানিয়েছি, এই করেছি সেই করেছি ইত্যাদি ইত্যাদি সব আমরা কিন্তু বলি যে আমি করেছি। আর যখনই বিপদে পড়ি দেখছি যে আরে 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 এ তো কিছুই কিছু নয়, তার ইচ্ছায় যে সব হয়েছে সেটা আমরা তখন কিন্তু ভাবতে পারি না। এই পুরীজির ক্ষেত্রে আমরা কিন্তু এখন এইটি দেখতে পাবো, এই যে পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়িয়া আছেন। এবার ব্রহ্মনিষ্ঠ একজন তিনিও এই শরীরের মধ্যে তার মন পড়েছে। অসুস্থ হইবার কিছুকাল পূর্ব হইতেই তাহার সতর্ক ব্রহ্মনিষ্ঠ মন তাহাকে জানাইয়াছিল যে এখানে শরীর ভালো থাকিতেছে না, আর এখানে থাকা যুক্তিযুক্ত নয়। কিন্তু ঠাকুরের অদ্ভুত সঙ্গ ত্যাগ করিয়া শরীরের মায়ায় তিনি চলিয়া যাইবেন। শরীর হাড় মাসের খাঁচা, রস রক্তপূর্ণ কৃমিকুল সংকল 2-3 দিন মাত্র স্থায়ী দেহ, যেটার অস্তিত্বই বেদান্ত শাস্ত্রে ভ্রম বলিয়া নির্দিষ্ট হইয়াছে, তাহার প্রতি মমতা দৃষ্টি করিয়া তিনি কিনা অশেষ আনন্দপ্রসূ এই দেবমানবের সঙ্গ সহসা ত্যাগ করিয়া যাইবেন। যেখানে যাইবেন সেখানেও শরীরের রোগাদিত হইতে পারে, আর রোগাদি হইলেই বা তাহার ভয় কি? শরীরটাই ভুগিবে, কৃশ হইবে, বড়জোর বিনষ্ট হইবে, তাহাতে তাহার কি আসে যায়? তিনি তো প্রত্যক্ষ জানিয়াছেন, দেখিয়াছেন, তিনি অসঙ্গ নির্বিকার আত্মা, শরীরটার সহিত তাঁর কোনো সম্বন্ধই নাই, তবে আবার ভয় কিসের? এইরূপ নানা কথা ভাবিয়া পুরীজি মনকে ব্যস্ত হইতে দেন নাই। এসব পুরীজির মনের মধ্যে কিন্তু উঠছে। এক এক সময় ভাবছেন যে এইখানে আমার এই পরিবেশের মধ্যে শরীর মোটেই ভালো যাচ্ছে না, সুতরাং এখানে আর থাকাটা যুক্তিযুক্ত না। আবার পরক্ষণেই মনে পড়ছে এমন একজন দেবমানবের সঙ্গ, ঠাকুরের সঙ্গ, যার জন্য তিনি 3 দিন এক জায়গায় থাকার কথা, সেখানে 11 মাস আছেন, শুধুমাত্র ঠাকুরের সেই ভালোবাসা, ঠাকুরের সেই সঙ্গ করবেন বলেই। কিন্তু সেটা তিনি কিছুতেই ছাড়তে পারছেন না। তো সেটাই ভাবছেন যে এই শরীরের জন্য আমি এমন একজন দেবমানবের সঙ্গ ছেড়ে দিয়ে চলে যাব, শরীর তো আবার যেখানে যাব সেখানেও শরীর খারাপ হবে, তাহলে এই শরীরের জন্য আমি এমন একটা সঙ্গ ত্যাগ করে চলে যাব, এটি হতে পারে না। তো এইসব ভেবে পুরীজি কিন্তু খুব মানসিক ব্যস্ততার মধ্যে রয়েছেন। ক্রমে রোগের যখন সূত্রপাত ও কিছু কিছু যন্ত্রণার আরম্ভ হইল, তখন পুরীজির স্থান ত্যাগের ইচ্ছা মধ্যে মধ্যে প্রবলতর হইতে লাগিল। যখন আর পারছেন না, তখন ভাবছেন আরে আমার তো তাহলে মনে হচ্ছে এই স্থান ত্যাগ করতেই হবে, আর তো পারা যাচ্ছে না, এবার কি করি? ঠাকুরের নিকট হইতে বিদায় দেবেন ভাবিয়া কখনো কখনো তাহার নিকট উপস্থিত হইলেন, কিন্তু অন্য সৎপ্রসঙ্গে মাতিয়া সে কথা বলিতে ভুলিয়াই গেলেন। ভুলেই যাচ্ছেন আসল কথাটা বলতে। আবার যদি বা বিদায়ের কথা বলিতে মনে পড়িল, তো তখন যেন কে ভিতর হইতে তাহার সে সময়ের জন্য বাক্য রুদ্ধ করিয়া দিল। বলিতে বাদ করায় পুরীজি ভাবিলেন আজ থাক, কাল বলা যাইবে। কিছুতেই আর বলতে পারছেন না। এই যে সঙ্গ ত্যাগ করে তিনি চলে যাবেন, সেটাও কিন্তু পুরীজি মানতে পারছেন না। এইরূপ ভাবিতে ভাবিতে স্বামীজি ঠাকুরের সহিত বেদান্তালাপ করিয়া ঘুরিয়া ফিরিয়া পঞ্চবটী তলে আসনে ফিরিলেন। দিন কাটিতে লাগিল। স্বামীজির শরীরও অধিকতর দুর্বল এবং ক্রমে রোগ কঠিন হইয়া দাঁড়াইল।
রক্তমাশয়, ভীষণ কঠিন অবস্থা হয়ে গেল। ঠাকুর স্বামীজির শরীর ওই প্রকার দিন দিন শুষ্ক হইয়া যাইতেছে দেখিয়া বিশেষ পথ্য সামান্য ঔষধাদি সেবনের বন্দোবস্ত ইতঃপূর্বেই করিয়াছিলেন, কিন্তু তাহাতেও ফলোদয় না হইয়া রোগ বাড়িয়াই যাইতে লাগিল। ঠাকুর ও মথুরকে বলিয়া তাহার আরোগ্যের জন্য ঔষধপথ্যাদির বিশেষ বন্দোবস্ত করিয়া তাহাকে যথাসাধ্য সেবা যত্ন করিতে লাগিলেন। এখনো পর্যন্ত স্বামীজি শরীরেই বিশেষ যন্ত্রণা অনুভব করিতেছিলেন, কিন্তু চিরনিয়মিত মনকে ইচ্ছা মাত্রেই সমাধিমগ্ন করিয়া দেহের সকল যন্ত্রণার কথা এককালে ভুলিয়া শান্তি লাভ করিতেছিলেন। বহুদিনের অভ্যাস, শরীর থেকে মন তুলে নিয়ে তিনি কিন্তু সেই একেবারে গভীর সমাধিতে ডুবে যেতেন এবং সেই শান্তি তিনি লাভ করছেন। এটি কিন্তু অভ্যাসবশত তিনি এখনও কিন্তু করে যাচ্ছেন। রাত্রিকাল আজকের বিশেষ ঘটনা এটাই বলা হচ্ছে, মনকে আয়ত্ত করিতে না পারিয়া তো তার গঙ্গায় শরীর বিসর্জন করিতে যাওয়া ও বিশ্বরূপিণী জগদম্বার দর্শন। সেই যে শক্তি তিনি মানছেন না, তার জন্যই যেন মা এই ব্যবস্থা করেছেন। কি কাণ্ড যদি আমরা ভাবি, পেটের অসুখ দিয়ে মা চিনিয়ে দিচ্ছেন, অর্থাৎ মানবি না মানে ঘাড় ধরে মানাবো, এমনটি ভাব যেন। এমন যে ব্রহ্মনিষ্ঠ, এমন উচ্চ আধার, যিনি সব সময় ব্রহ্মে লীন হয়ে থাকেন, কিন্তু তার মধ্যে ওই একটু হলেও অপূর্ণতা। ঠাকুর প্রথম থেকেই বলছেন, যা ব্রহ্ম তাই তো শক্তি। তুমি আগুনকে মানবে আর আগুনের দাহিকা শক্তিকে মানবে না, তা তো হয় না। কিন্তু পুরীজি সবসময় সেটা বলে এসছেন যে না, সেই নির্গুণ নিরাকার, এখানে শক্তি টক্তি কিছু নেই। তো সেই শক্তি মানাবেন বলেই মা যেন এত লীলা করে সেই পেটের ওষুধ দিয়েছেন। দেখুন, ভাবলেও কেমন করে। তো তাই আজকে হচ্ছে রাত্রিকাল, আজ পেটের যন্ত্রণা বিশেষ বৃদ্ধি পাইয়াছে। আজকে একেবারে চূড়ান্ত, এতদিন একটু একটু করে ইঙ্গিত দিচ্ছিলেন যেন মা, আজকে একেবারে ঘাড় ধরে দেখিয়েছে, মানবি না দেখ। তা আজকে এমনই পেটের যন্ত্রণা দিয়েছে, তো তাকে একেবারে ব্যতিব্যস্ত করে ছেড়েছে। স্বামীজিকে স্থির হইয়া শয়ন পর্যন্ত করিয়া থাকিতে দিতেছে না, এমন পেটের যন্ত্রণা। একটু শয়ন করিয়া থাকিবার চেষ্টা করিয়াই তিনি আবার উঠিয়া বসিলেন। বসিয়াও স্বস্তি নাই, ভাবিলেন মনকে ধ্যানমগ্ন করিয়া রাখি, শরীরে যাহা হইবার হোক। শরীর থেকে মনকে তুলে নিতে চাইছেন, নিয়ে সেই ব্রহ্মে লীন করে দিতে চাইছেন মনকে। শরীর শরীরের মতো থাকুক না, আমার কি। মনকে গুটাইয়া শরীর হইতে টানিয়া লইয়া স্থির করিতে না করিতে পেটের যন্ত্রণায় মন সেই দিকেই ছুটিয়া চলিল। ঠাকুর এক জায়গায় খুব সুন্দর বলছেন যে দাঁতের ব্যথা, আমাদের যখন দাঁতের ব্যথা হয়, যাই কিছু করি না কেন, মনটা কিন্তু ওই ব্যথাতেই পড়ে আছে। ঠিক তো তার ক্ষেত্রে তাই হলো যেন। তিনি যাই করতে যাচ্ছেন, সেই যে পেটের যন্ত্রণা, সেটার মধ্যেই কিন্তু মন পড়ে আছে। যেই মনটাকে কুড়িয়ে টুরিয়ে নিয়ে তিনি আবার ধ্যানস্থ হওয়ার চেষ্টা করছেন, সেই পেটের মধ্যে আবার কামড় দিয়ে উঠছে, মোচড় দিয়ে উঠছে। আবার চেষ্টা করিলেন, আবার তদ্রূপ হইল। যেখানে শরীর ভুল হইয়া যায়, সেই সমাধিভূমিতে মন উঠিতে না উঠিতে যন্ত্রণায় নামিয়া পড়িতে লাগিল। এমন ব্যথা, যেই মন তার কতদিনের অভ্যাস, তিনি ইচ্ছা করলেই মনকে তুলে নিয়ে এবারে গভীর ধ্যানে ডুবে যেতে পারেন, সমাধি অবস্থায় চলে যেতে পারেন। কিন্তু আজ কিছুতেই পারছেন না। যতই করতে চাইছেন, আবার সেই মন যেন টেনে এনে সেই ব্যথাতে নিয়ে আসছেন, শরীরের মধ্যেই নিয়ে আসছেন। যতবার চেষ্টা করিলেন, ততবারই চেষ্টা বিফল হইল। তখন স্বামীজি নিজের শরীরের উপর ভীষণ বিরক্ত হইলেন।
বলে, আরে এই শরীরটাই যত আমার যন্ত্রণার কারণ, ঠিক আছে এই শরীরই না হয় এবার ত্যাগ করে দেব। ভাবিলেন, এ হাড় মাসের খাঁচাটার জ্বালায় মনও আমার বসে নাই। দূর হোক, জানিয়াছি তো শরীরটা কোনো মতেই আমি নই, তবে এই পচা শরীরটার সঙ্গে আর কেন থাকিয়া যন্ত্রণা অনুভব করি? এটা আর রাখিয়া লাভ কি? এই গভীর রাত্রিকালে গঙ্গা এটাকে বিসর্জন দিয়া এখনই সকল যন্ত্রণার অবসান করিব। শরীর ত্যাগ করতে চাইছেন, বলছে এই শরীরটাই যত আমার যন্ত্রণার কারণ, মনটাকে এত বিচলিত করে দিয়েছে, তাহলে এই শরীরটাকেই আমি এবার ছেড়ে দেব। গভীর রাত্রে কেউ নেই, সুতরাং গঙ্গায় আমি এবারে শরীরটা দিয়ে দেব। এই ভাবিয়া ল্যাংটা বিশেষ যত্নে মনকে ব্রহ্মচিন্তায় স্থির রাখিয়া ধীরে ধীরে জলে অবতরণ করিলেন। মা এতটুকু করাচ্ছেন, দেখুন কেমন লীলা। জলে কিন্তু অবতরণ করালেন, মা অবতরণ করিলেন এবং ক্রমে ক্রমে গভীর জলে অগ্রসর হইতে লাগিলেন। কিন্তু গভীর ভাগীরথী কি আজ সত্য সত্যই শুষ্কা হইয়াছেন? কিছুতেই সেই গভীরতা আর তিনি পাচ্ছেন না, যে সেই গভীর জলে তিনি ডুবে মরবেন, এই শরীর ত্যাগ করবেন, সেটাও পাচ্ছেন না। মায়ের এমন লীলা। অথবা তোতা তাহার মনের ভিতরের ছবির বহিঃপ্রকাশে ওই রূপ দেখিতেছেন, বা তিনি সেটা অনুভব করছেন যে না, এই শরীর আমি ত্যাগ করার মতো জলও তো পাচ্ছি না, তিনি অনুভব করছেন। কে বলিবে, তোতা প্রায় পরপারে চলিয়া আসিলেন। এপার থেকে ওই পারে চলে গেছেন, দক্ষিণেশ্বর থেকে উত্তরপাড়ার দিকে ওই পারে চলে গেছেন, হেঁটে গঙ্গা পার হয়ে চলে গেছেন। কোথাও তিনি দেখলেন যে হাঁটু জলের বেশি আর নেই, বা বলছেন এখানে সেটা অনুভব করলেন তিনি। ক্রমে যখন রাত্রির অন্ধকারে অপর পারের বৃক্ষ বাটি সকল ছায়ার মতো নয়নগোচর হইতে লাগিল, তখন তোতা অবাক হইয়া ভাবিলেন, এ কি দৈবী মায়া, এ আবার কি? ডুবিয়া মরিবার পর্যাপ্ত জলও আজ নদীতে নাই। হাঁটু জলে আর ডুববে কোথায়? এ কি ঈশ্বরের অপূর্ব লীলা! অমনি কে যেন ভিতর হইতে তাহার বুদ্ধির আবরণ টানিয়া লইল। একটা আবরিত ছিল তো সেই বুদ্ধি, সেই আবরণটা হঠাৎ যেন সরে গেল। তো তার মন উজ্জ্বল আলোকে ধাঁধিয়া যাইয়া দেখিল, মা, মা, বিশ্বজননী মা, অচিন্ত শক্তিরূপিণী মা, জলে মা, স্থলে মা, শরীর মা, মন মা, যন্ত্রণা মা, সুস্থতা মা, জ্ঞান মা, অজ্ঞান মা, জীবন মা, মৃত্যু মা, যাহা কিছু দেখিতেছি, শুনিতেছি, ভাবিতেছি, কল্পনা করিতেছি, সব মা। এই যে সর্বত্র তিনি বিরাজিতা শক্তিরূপে, এইটি আজ যেন তোতা উপলব্ধি করছেন, দর্শন করছেন। শুধু উপলব্ধিও নয়, সেই যে বুদ্ধির একটা আবরণ দেওয়া ছিল বুদ্ধিটার মধ্যে, যে ব্রহ্ম সম্পূর্ণ আলাদা, এখানে মা বা শক্তি এখানে কিছু নেই। সে ঠাকুরের সাথে অনেক তর্ক সেই সব নিয়েও হয়েছে। আজকে যেন সেই আবরণকে সরিয়ে দিল, অর্থাৎ মা যেন ঘাড় ধরে সব করিয়ে দিলেন তাকে। কেন? তিনি এত বড় একটা আধার, তার মধ্যে কোনো অপূর্ণতা থাকার কথা নয়।
সেই অপূর্ণতা দূর করে দিচ্ছেন যেন মা কৃপা করে। তাই তিনি আজ সর্বত্র সেই মাকে দর্শন করছেন শক্তিরূপে। তিনি হয়কে নয় করিতেছেন, নয়কে হয় করিতেছেন। তাই এই শক্তিকে বলাই হচ্ছে অঘটন ঘটন পটিয়াসী। এই শক্তি যেটা ঘটবার নয় তিনি সেটা ঘটাতে পারেন, এবং যেটা ঘটবার তিনি না ঘটিয়েও সেটাকে রাখতে পারেন। অঘটন ঘটন পটিয়াসী। এই জন্যই বলছেন হয়কে নয় করিতেছেন, নয়কে হয় করিতেছেন। শরীরের ভিতর যতক্ষণ ততক্ষণ তিনি না ইচ্ছা করিলে তাহার প্রভাব হইতে মুক্ত হইতে কাহারও সাধ্য নাই, মরিবারও কাহারও সামর্থ্য নাই বলছে। আবার শরীর মন বুদ্ধির পারেও সেই মা তুরিয়া নির্গুণা মা। শরীরের পারে তিনি নির্গুণা, সেই শক্তি সেই মাই কিন্তু আছেন। এতদিন যাহাকে ব্রহ্ম বলিয়া উপাসনা করিয়া তথা প্রাণের ভক্তি ভালোবাসা দিয়া আসিয়াছেন সেই মা। ব্রহ্ম ভাবে যে এতদিন তিনি সেই সমাধি অবস্থায় থাকতেন, সেই সমাধি অবস্থায় থেকে যেই নির্গুণ নিরাকার তিনি উপলব্ধি করতেন, সেই উপলব্ধিও যেন তিনি এবার দেখতে পাচ্ছেন। সেই মা যখন ব্রহ্ম অবস্থায় তখনও তিনিই কিন্তু সেই শক্তি নির্গুণা। বলছেন শিব শক্তি একাধারে হরগৌরী মূর্তিতে অবস্থিত, ব্রহ্ম ও ব্রহ্মশক্তি অভেদ। আজ যেন তাকে মা সেটি দেখিয়ে দিচ্ছেন যে অগ্নি আর তার দাহিকা শক্তি, ব্রহ্ম আর তার শক্তি এক, ব্রহ্ম আর ব্রহ্মশক্তি অভেদ বলছেন। গভীর নিশীতে তোতা ভক্তি পূরিত চিত্তে জগদম্বার অচিন্ত অব্যক্ত বিরাট রূপের দর্শন করিতে করিতে গম্ভীর অম্বারবে দিক সকল মুখরিত করিয়া তুলিলেন, এবং তিনি মা রব শুরু করেছেন অম্বারবে বলছে, দিক বিদিক পূরিত করেছেন সেই গভীর নিশীতে। গভীর অম্বারবে দিক সকল মুখরিত করিয়া তুলিলেন এবং আপনাকে তৎপদে সম্পূর্ণরূপে বলি দিয়া পুনরায় যেমন আসিয়াছিলেন তেমন জল ভাঙিয়া ফিরিয়া চলিলেন। শরীরে যন্ত্রণা হইল, এখন আর তাহার অনুভব নাই। শরীরের যন্ত্রণা রয়েছে, কিন্তু এখন আর সেই যে যন্ত্রণা, সে মনকে আর কিন্তু কাবুতে আনতে পারছে না। মনটি যেন আর সেই শরীরে নয়। প্রাণ সমাধি স্মৃতির অপূর্ব উল্লাসে উল্লসিত। প্রাণ এখন যেন একেবারে উদ্ভাসিত, উল্লসিত, আনন্দে ভরে আছে। ধীরে ধীরে স্বামীজি পঞ্চবটী তলে ধুনির ধারে আসিয়া বসিয়া সমস্ত রাত্রি জগদম্বার নামে ও ধ্যানে কাটাইলেন। সে প্রথম দিন ঠাকুর বলে দিয়েছিলেন যে তুমি কি বলছো, যা শক্তি তাই তো ব্রহ্ম। আমি যে মায়ের কাছে যাচ্ছি ছুটে ছুটে, এই যে হাতে তালি দিয়ে মায়ের নাম করছি, এই তো ব্রহ্ম। তুমি যাকে ব্রহ্ম বলছো, আমিই তাকে ভবতারিণী বলছি, আদ্যাশক্তি বলছি, মহামায়া বলছি, মা বলছি। তোতা কিন্তু সেই দিন সেটা মানেনি। আজ তিনি মায়ের ধ্যানেই মগ্ন, মায়েরই নাম করছেন এবং দিক বিদিক মা রবে পূরিত করেছেন। প্রভাত হইলেই ঠাকুর স্বামীজি শারীরিক কুশল সংবাদ জানিতে আসিয়া দেখেন যেন সেই মানুষই নয়। মুখমণ্ডল আনন্দে উৎফুল্ল, হাস্য প্রস্ফুটিত অধর, শরীরে যেন কোনো রোগই নাই।
তোতা ঠাকুরকে ইঙ্গিতে পার্শ্বে বসিতে বলিয়া ধীরে ধীরে রাত্রের সকল কথা বলিলেন, রোগী আমার বন্ধুর কাজ করিয়াছে। এই রোগ, এই যে পেটের রোগ, এইটা দিয়েই আমাকে যেন বুঝিয়ে দিল এই ব্রহ্ম আর ব্রহ্মশক্তি যে অভেদ, এই অনুভব আমার করিয়ে দিল। তাহলে এই রোগটি আমার কাছে কিন্তু বন্ধুর কাজ করেছে। কাল জগদম্বার দর্শন পাইয়াছি এবং তাহার কৃপায় রোগমুক্তও হইয়াছি। এতদিন আমি কি অজ্ঞই ছিলাম। যাহা হোক, তোমার মাকে এখন বলিয়া কহিয়া আমাকে এ স্থান হইতে যাইতে বিদায় দাও। আমি এখন বুঝিয়াছি তিনিই আমাকে এই শিক্ষা দিবার জন্য এতদিন ঘুরাইয়া ফিরাইয়া আমাকে এখানে আবদ্ধ রাখিয়াছেন। তো তাইবার জন্য বুঝতে পারলেন যে আমি কোথাও 3 দিন থাকতে পারি না, এইখানে 11 মাস ছিলাম। কেন? আজ আমি বুঝতে পারছি, এই শিক্ষা দেবেন বলেই। অর্থাৎ আমার যে অপূর্ণতা ছিল সেটাতে পূর্ণতা দেবেন বলেই। নতুবা আমি এখান হইতে অনেক কাল পূর্বে চলিয়া যাইব ভাবিয়াছি। বিদায় লইবার জন্য তোমার কাছেও বারবার গিয়াছি, কিন্তু কে যেন প্রতিবারেই বিদায়ের কথা বলিতে দেয় নাই, অন্য প্রসঙ্গে ভুলাইয়া ঘুরাইয়া ফিরাইয়া রাখিয়াছে। ঠাকুর শুনিয়া হাসিতে হাসিতে বলিলেন, মাকে যে আগে মানতে না, আমার সঙ্গে যে শক্তি মিথ্যা ঝুট বলে তর্ক করতে, এখন দেখলে চক্ষুকর্ণের বিবাদ ঘুচে গেল। আমাকে তিনি পূর্বেই বুঝিয়েছেন, ব্রহ্ম শক্তি অভেদ। অগ্নি ও তার দাহিকা শক্তি যেমন পৃথক নয়, তেমনি। ঠাকুর এমন ভাব দেখাচ্ছেন যে এটা তো হওয়ারই কথা ছিল, তুমি তো আমার সাথে অনেক তর্ক করতে, আমি কিন্তু অনেক আগেই সেটা জানতাম এবং তোমাকে বলেও ছিলাম। আজ তো বুঝেছ। এইবার বলছেন, অনন্তর প্রভাতী সুরে নহবধ্বনি হইতেছে শুনিয়া শিবরামের ন্যায় গুরু শিষ্য সম্বন্ধে আবদ্ধ উভয় মহাপুরুষ উঠিয়া জগদম্বার মন্দিরে দর্শনার্থ যাইলেন এবং শ্রীমূর্তির সম্মুখে প্রণত হইলেন। তোতাপুরী এ যাবৎ কিন্তু তিনি মন্দিরে সেই মাতৃমূর্তি দর্শনে যাননি। আজকে সেখানে গেছেন, দর্শন করছেন এবং সেখানে প্রণাম করছেন মাকে। উভয়ই প্রাণে প্রাণে বুঝিলেন মা তোতাকে এইবার এখান হইতে যাইতে প্রসন্ন মনে অনুমতি দিয়াছেন। ইহার কয়েক দিবস পরেই তোতা ঠাকুরের নিকট বিদায় গ্রহণ করিয়া দক্ষিণেশ্বর কালীবাটি পরিত্যাগ করিয়া পশ্চিমে রওনা হইলেন। দক্ষিণেশ্বর কালীবাটি ইহাই তাহার প্রথম ও শেষ দর্শন, কারণ ইহার পর পুরী গোস্বামী আর কখনো এদিকে ফিরেন নাই। ওইটুকুন কাজ ছিল। লীলাছলে গুরুরূপে তাকে কিন্তু তিনি সেই জগদম্বাই যেন কৃপা করে এই গুরু ও ছিলায় ঠাকুরকে বেদান্ত সাধন করাতে হবে, একজন যোগ্য গুরুর দরকার। এই জন্যই যেন তোতাপুরীকে সেইখানে নিয়ে এসেছিলেন এবং তোতাপুরীর মধ্যে যে একটু হলেও অপূর্ণতা ছিল সেইটাও তিনি পূরণ করিয়ে তো তাকে এখান থেকে বিদায় করলেন মানে তাকে সেই পূর্ণতা প্রাপ্তি করিয়ে তারপরে সেখান থেকে তাকে নিয়ে গেলেন। অর্থাৎ তার জীবনের যে লক্ষ্য ছিল সেটা পূর্ণ হয়ে গেল। আর একটি কথা বলিলেই তোতাপুরী সম্বন্ধে আমরা যত কথা ঠাকুরের শ্রীমুখে শুনিয়াছিলাম তাহা সকলই প্রায় পাঠককে বলা হয়। পুরী গোস্বামী কিমিয়া বিদায় বিশ্বাস করিতেন, তোতার কিমিয়া বিদ্যায় অভিজ্ঞতা। শুধু যে বিশ্বাস করিতেন তাহা নয়, ঠাকুরকে বলিয়াছিলেন তিনি ওই বিদ্যা প্রভাবে তাম্রাদি ধাতুতে অনেকবার স্বর্ণে পরিণত করিতে সমর্থ হইয়াছিলেন। এটাও একটা
সিদ্ধাইয়ের মধ্যেই কিন্তু পড়ে। কিমিয়া। তোতা বলিতেন, তাহাদের মণ্ডলীর প্রাচীন পরমহংসেরা উক্ত বিদ্যা অবগত আছেন এবং গুরু পরম্পরায় তিনি উহা পাইয়াছেন। আরও বলিতেন, ওই বিদ্যা প্রভাবে নিজের স্বার্থ সাধন বা ভোগ বিলাস করিতে একেবারে নিষেধ আছে, উহাতে গুরুর অভিসম্পাত আছে। তবে মণ্ডলীতে অনেক সাধু থাকে, উহাদের লইয়া কখনো কখনো মণ্ডলীশ্বরকে তীর্থ হইতে তীর্থান্তরে গমনাগমন করিতে হয় এবং তাহাদের সকলের আহারাদির বন্দোবস্ত করিতে হয়। গুরুর আদেশ ওই সময় অর্থের অনটন হইলে ওই বিদ্যার প্রয়োগ করিয়া তাহাদের সেবার বন্দোবস্ত করিতে পারো। এই কিমিয়া বিদ্যার দ্বারা তাদের ইচ্ছা মতো সমস্ত আনিয়ে নিতে পারতেন। এইরূপে ঠাকুরের গুরুভাব সহায়ে বৈরবী ব্রাহ্মণী ও ব্রহ্মজ্ঞ তোতাপুরী নিজ নিজ গন্তব্য পথে পূর্ণতা প্রাপ্ত হইয়া ধন্য হইয়াছিলেন। ঠাকুরের অন্যান্য শিক্ষাগুরুগণও যে তাহার সহায়ে এইরূপে আধ্যাত্মিক উদারতা লাভ করিয়াছিলেন, সে বিষয়ে আমরা ইহাতেই বেশ অনুমান করিতে পারি। এই হলো আমাদের এই গুরুভাবে, ঠাকুরের গুরুভাবে তাঁর যে নিজের গুরুরা ছিলেন তাদের সাথে ঠাকুরের সম্বন্ধ, এইটুকুন আমরা জানতে পারলাম। গুরুভাবে ঠাকুর কিন্তু তাদের থেকে তিনি সেই সাধন তিনি শিক্ষা করছেন, আবার তাদের মধ্যে যে অপূর্ণতা আছে সেটাও তিনি পূর্ণতা এনে দিচ্ছেন। এর মধ্যে দিয়ে আমরা এইটাই দেখতে পেলাম। তো এইটাই হলো গিয়ে আমাদের এই লীলা প্রসঙ্গের গুরুভাব পর্বে পূর্বার্ধ সম্পূর্ণ হলো। এইবার যেটা আসছে আমরা দ্বিতীয় খণ্ডে যেটা আমরা পাবো সেটা হলো দক্ষিণেশ্বর আগত সাধু ও সাধকগণের সহিত ঠাকুরের গুরুভাবের সম্বন্ধ বিষয়ে কলকাতা লোকের অজ্ঞতা, যে ঠাকুরকে কিভাবে তারা সে নিতে পেরেছিল সেই সময়ে কলকাতার লোকেরা, সেইবার এই প্রসঙ্গ আসছে। তো এইবার প্রথম যেটা আসছে, প্রথম অধ্যায়ে আমরা পাচ্ছি বৈষ্ণবচরণ ও গৌরীর কথা। বৈষ্ণবচরণ এবং গৌরী পণ্ডিত আর কি, তারা ঠাকুরকে কিভাবে দেখেছিলেন সেই প্রসঙ্গ এবার শুরু হচ্ছে। দক্ষিণেশ্বর আগত সাধু ও সাধকগণের সহিত ঠাকুরের গুরুভাবের সম্বন্ধ বিষয়ে কলিকাতা লোকের অজ্ঞতা। এই বৈষ্ণবচরণ এবং গৌরী পণ্ডিত ঠাকুরকে কিভাবে দেখেছিলেন এবং তখনকার সময়ে কলকাতার লোক ঠাকুরকে কিভাবে দেখেছিলেন, এই নিয়েই যেন এইবারের অধ্যায় শুরু হচ্ছে। তো প্রথম যেটা শুরু হচ্ছে, দেখুন গীতার সেই সুন্দর একটি শ্লোক দিয়ে, ये मे मतमिदं नित्यं अनुतिष्ठन्ति मानवाः श्रद्धावन्त अनसूयन्त मुच्यन्ते ते अपि कर्मभिः। এই যে একটি সুন্দর শ্লোক, এখানে বলাই হচ্ছে যে মে মতমিদম নিত্যম অনুতিষ্ঠন্তি মানবাহ শ্রদ্ধাবন্ত অনসূয়ন্ত। অসূয়া বলছে, অসূয়া হতে হবে, অসূয়া অনুসূয়ন্ত মুচ্যন্তে তে অপি কর্মভি। কর্মযোগের কথা বলতে গিয়ে শ্রীকৃষ্ণ এখানে বলছেন যে যারা শ্রদ্ধাবান ও অসূয়া শূন্য, অসূয়া মানেই হল গে সেই মায়ের কথা, দোষ দেখা যাবে না, যারা অপরের দোষ দেখে না, শুধু গুণটুকুই দেখেন।
অসূয়াশূন্য হয়ে আমার এই, অর্থাৎ এই যে কর্মযোগ, নিষ্কাম কর্মযোগের কথা বলছেন, মতের অনুষ্ঠান করেন, তারাও কর্মবন্ধন হতে মুক্ত হন। অর্থাৎ এইটাকেই কর্মযোগ বলা হচ্ছে। যোগ কখন হবে? যখনই সেটা নিষ্কামভাবে করতে পারবো আমি, তখনই সেই কর্ম কিন্তু যোগে পরিণত হবে, না হলে কিন্তু সেটি কখনো যোগ হবে না। তো কি বলছেন? কলকাতার জনসাধারণের ধারণা, ঠাকুর কলকাতার কেশবচন্দ্র সেন প্রমুখ কতকগুলি ইংরেজি শিক্ষিত পাশ্চাত্যভাবে ভাবিত নব্য হিন্দু দলের লোকের ভিতরেই ধর্মভাব সঞ্চারিত করিয়াছিলেন, বা তাহাদের ভিতরেই পূর্ব হইতে প্রদীপ্ত ধর্মভাবকে অধিকতর উজ্জ্বল করিয়াছিলেন। যেমন ভালো স্টুডেন্টকে ভালো রেজাল্ট করেছে, তা আমরা কি বলি? ও টিচার তাকে খুব ভালো স্টুডেন্ট, তো তাই খুব যত্ন নিয়ে পড়িয়েছেন, সেই জন্য সে ভালো রেজাল্ট করেছে। কলকাতার লোক কিন্তু সেরকমই ভেবেছিল। কেশবচন্দ্র সেন ইত্যাদি যারা ছিলেন, তাদের মধ্যে কিছুটা হলেও তো ছিল, সেটাকেই ঠাকুর যেন জাগিয়ে তুলেছিলেন। কিন্তু কলিকাতার লোকেরা ঠাকুরের দক্ষিণেশ্বরে অবস্থানের কথা জানিতে পারিবার বহু পূর্ব হইতেই যে ঠাকুরের নিকটে বাংলা এবং উত্তর ভারতবর্ষের প্রায় সকল প্রদেশ হইতে সকল সম্প্রদায়ের বিশিষ্ট বিশিষ্ট সাধু সাধক এবং শাস্ত্রজ্ঞ পণ্ডিত সকল আসিয়া উপস্থিত হইয়াছিলেন, এবং ঠাকুরের জ্বলন্ত জীবন্ত ধর্মাদর্শ ও গুরুভাব সহায়ে আপন আপন নির্জীব ধর্মজীবনে প্রাণ সঞ্চার লাভ করিয়া অন্যত্র অনেকানেক লোকের ভিতর সেই নবভাব নবশক্তি সঞ্চারিত করিতে গমন করিয়াছিলেন, একথা কলিকাতার ইতরসাধারণে অবগত নহেন। অর্থাৎ ঠাকুরের সেই সাধনকালে তখন পঞ্চবটী তলে দক্ষিণেশ্বরে কত কিছু হয়ে গেছে, কলকাতার লোক সেগুলো খবরও রাখেননি। এই ভৈরবী ব্রাহ্মণীই বলুন, তোতাপুরীর ক্ষেত্রেই বলুন, ঠাকুরের এত সব সাধন কেউ তো দেখতে পায়নি। সেই বলছেন এসব একথা কলকাতার ইতর সাধারণে অবগত নহেন, তারা জানতেনই না কিছু। ঠাকুর বলিতেন, এখানেই খুব সুন্দর সূত্রাকারে বলছেন যে ফুল ফুটিলেই ভ্রমর আসে। ভ্রমরকে কিন্তু আর নিমন্ত্রণ করতে হয় না, এসো এখানে ফুল ফুটেছে তোমরা এসে মধু আহরণ করো, না, তারা নিজেরাই কিন্তু আসবে। এটা কেন বলছেন এইখানে আমরা এবার দেখছি। ফুল ফুটিলে ভ্রমর জুটে, ধর্মদানের যোগ্যতা চাই। ঠাকুর বলতেন চাপরাস, নতুবা প্রচার বৃথা। সেই চাপরাস ছাড়া যদি আমরা ধর্মদান করতে চাই, বলছে না সেই ঠাকুরের ভারী সুন্দর কথা, কথামৃতেই আছে। এক ডাক্তারের কাছে একটি লোক গেছে, সে বলছে কাল এসো, তোমার ওষুধ আমি কাল লিখে দেব। লোকটি চলে গেল, পরের দিন এলো, তাকে ডাক্তার লিখে দিল তুমি গুড় খেও না। তখন লোকটি বলল, আচ্ছা এটা তো আমাকে কালও আপনি লিখে দিতে পারতেন, আজকে কেন লিখছেন? তখন ডাক্তার তাকে বুঝিয়ে বলল যে দেখো, কাল আমার ঘরে অনেকগুলো গুড়ের নাগড়ি ছিল, তা আমি যদি তোমাকে তখন লিখি যে গুড় খেও না, তুমি তখন ভাবতে আহা, নিজে এতগুলো গুড়ের নাগড়ি রেখেছে, নিজে খুব গুড় খাচ্ছে, আর আমাকে বলছে গুড় খেও না, তাহলে কি তুমি শুনতে? সেই বলছেন আগে ক্ষমতা অর্জন করতে হবে, নিজের জীবন তৈরি করতে হবে, তারপরেই কিন্তু এই ধর্ম কথা বলতে হবে, ধর্মদান করতে হবে। এইটি ঠাকুর যেন এখানে বোঝাচ্ছেন। ফুল ফুটিলেই ভ্রমর আপনি আসিয়া জুটে, তাহাকে ডাকিয়া আনিতে হয় না। তোমার ভিতরে ঈশ্বর ভক্তি ও প্রেম যথার্থই বিকশিত হইলে যাহারা, আপনি আসবেন, যাহারা ঈশ্বর তত্ত্বের অনুসন্ধানে সত্য লাভের জন্য জীবন উৎসর্গ করিয়াছেন বা করিতে কৃত সংকল্প হইয়াছেন,
তাহারা সকলে কি একটা অনির্দিষ্ট আধ্যাত্মিক নিয়মের বশে তোমার নিকট আসিয়া জুটিবেন, আপনা আপনি আসবে, ডেকে আনতে হয় না। ঠাকুরের মতই ছিল সেই জন্য অগ্রে ঈশ্বর বস্তু লাভ করো, তাহার দর্শন ও কৃপা লাভ করিয়া যথার্থ লোকহিতের জন্য কার্য করিবার ক্ষমতায় ভূষিত হও। অর্থাৎ আগে নিজের জীবন তৈরি করো, তারপরে তুমি অপরের জীবন তৈরি করার জন্য এগিয়ে এসো। ওই বিষয়ে তাহার আদেশ বা চাপরাস, সেই আগেই বললাম, চাপরাস লাভ করো, তবে ধর্মপ্রচার বা বহুজন হিতায় কর্ম করিতে অগ্রসর হও। নতুবা ঠাকুর বলিতেন, তোমার কথা লইবে কে? লইবে না তো, কেউ নেবে না। বলছে দেখো দেখো, নিজের ঘরে কত গুড়ের নাগড়ি, আমাকে বলছে গুড় খেও না। তো সেই অবস্থা। তুমি যাহা করিতে বলিবে, দশে তা লইবে কেন, শুনিবে কেন? বাস্তবিক এই জন্ম জরা মৃত্যু সংকুল দুঃখ দারিদ্র অজ্ঞান অন্ধকার পূর্ণ জগতে আমরা অহংকারে ফুলিয়া উঠিয়া যতই কেন আপনাদের অপরের অপেক্ষা বড় জ্ঞান করি না, অবস্থা আমাদের সকলেরই সমান। কি সুন্দর সব লীলা প্রসঙ্গকার এখানে যেন ভেঙে ভেঙে সব বলছেন। জড়বিজ্ঞানের উন্নতি করিয়া অঘটন ঘটন পটীয়সী জগজ্জননীর মায়ার রাজ্যে দুই চারিটা দ্রব্যগুণ জানিয়া লইয়া যতই কেন আমরা কলকারখানার বিস্তার করি না, দুর্দশা আমাদের চিরকাল সমান রহিয়াছে। সেই ইন্দ্রিয় তাড়না, সেই লোভ লালসা, সেই নিরন্তর মৃত্যু ভয়, সেই কে আমি, কেনই বা এখানে, পরেই বা কোথায় যাইব? পঞ্চেন্দ্রিয় ও মনোবুদ্ধি সহায়ে সত্য লাভের প্রয়াসী হইলেও ওই সকলের দ্বারাই পদে পদে প্রতারিত বিপদগামী। আমার এ খেলার উদ্দেশ্য কি এবং ইহার হস্ত হইতে মুক্তি লাভ কখনো হইবে কি না, এ সকল বিষয়ে পূর্ণমাত্রায় অজ্ঞানতা নিরন্তরই বিদ্যমান। বলছি, এই যে এত কষ্ট পাচ্ছি, তবু কিন্তু আমাদের সেই অজ্ঞানতা জানছে না। তবু কিছুক্ষণের মধ্যেই যেন আমি আবার সেই কচুরিপানার মতো, কচুরিপানা যেই সরালাম দেখলাম কি সুন্দর জল, আবার পরক্ষণেই সেই কচুরিপানা এসে সেই সুন্দর জলকে ঢেকে দিল। আমি এই মাত্র চিন্তা করছি, আবার পরক্ষণেই কিন্তু এই মায়া এসে আমাকে ঢেকে দিচ্ছে। তা আমরা নিরন্তর কিন্তু সেই অজ্ঞানতা নিয়েই আছি। এই চির অভাবগ্রস্ত সংসারে যথার্থ তত্ত্বজ্ঞান লইবার লোক তো সকলেই, কিন্তু তাহাদের উহা দেয় কে? বাস্তবিক কাহারে যদি কিছু দান করিবার থাকে, তো সে কত দিবে, দিক না, যার আছে সে মাপো। ঠাকুরের কথায় যদি তার কিছু থাকে তাহলে দিক না, কত দিতে পারে। কিন্তু ভ্রান্ত, শতভ্রান্ত মানব সে কথা বুঝে না। আমার যে দেওয়ার কিছু নেই, তবু আমি দিতে চাইছি, এইটাই হলো গিয়ে আমার ভ্রান্ত ধারণা। কিছু না থাকিলেও সে নাম যশের বা অন্য কিছু স্বার্থের প্ররোচনায় অগ্রেই যাহা তাহা নাই, অপরকে তাহা দিতে ছুটে, বা সে যে তাহা দিতে পারে এইরূপ ভান করে, এবং অন্ধে নৈব নিয়মানা যথান্ধা অন্ধকূপে পতন্তি, কঠোপনিষদের সেই। একজন অন্ধ আরেকজন অন্ধকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে, কালে কি হচ্ছে, দুজনে গিয়েই একটি কূপের মধ্যে পতিত হচ্ছে। ঠাকুর সেই ঢোড়া সাপের কথা বলছেন। ব্যাঙটারও নিস্তার নাই, সাপটারও নিস্তার নাই। অর্থাৎ আমার সেই যোগ্যতাই নেই,
আমি কিছুই লাভ করিনি, অথচ আমি দান করার জন্য হাজির হয়ে গেছি। এই হয়েছে আমাদের ভুল। আপনিও হায় হায় করিয়া পশ্চাত্তাপ করে এবং অপরকেও সেই রূপ করায়। নিজেই দুঃখে কাতর, অপরকে বলছে দুঃখ করে কি হবে, দুঃখ করো না, দুঃখ করো না, ভগবানের নাম করো। কেউ শুনবে? আমি যদি আনন্দে থাকি, শত দুঃখের মধ্যেও যদি আমি আনন্দ প্রকাশ করতে পারি, তাহলেই কিন্তু আমার সেইটি বলার ক্ষমতা এসছে, বুঝতে হবে। তখনই আমি যদি বলি যে দুঃখ করো না, ভগবানের নাম করো, তাহলে কিন্তু সেই কথা অপরে শুনবে। নাহলে অপরে কি ভাববে যে দেখো সে নিজেই দুঃখে কত কাতর, সে আবার বলছে যে তোমরা দুঃখে কাতর হয়েও না। কেউ শুনবে না। এই হয়েছে আমাদের কথা। কেন বিচলিত হচ্ছ, ভগবানকে ধরে থাকো ইত্যাদি আমরা তো অনেক জ্ঞান দিয়ে দিই, কিন্তু আমি নিজেই যে কত বিচলিত, তাহলে আমি অপরকে কেন জ্ঞান দিতে যাব? তাহলে আমার জ্ঞান, এই দান কেউ নিতে পারে কি না? সেইটি আমরা কিছুতেই বুঝতে পারি না। এই জন্যই বলছেন পশ্চাত্তাপ, নিজেও আপনিও হায় হায় করিয়া পশ্চাত্তাপ করে এবং অপরকেও সেই রূপ করায়। সেই জন্য ঠাকুর সংসারে সকলে যে পথে চলিতেছে তাহার সম্পূর্ণ বিপরীত পথ অবলম্বন করিয়া পূর্ণ মাত্রায় ত্যাগ, বৈরাগ্য ও সংযমাদি অভ্যাসে আপনাকে শ্রী শ্রী জগদম্বার হস্তে ঠিক ঠিক যন্ত্রস্বরূপ করিয়া ফেলিলেন এবং সত্যবস্তু লাভ করিয়া স্থির নিশ্চিন্ত হইয়া একই স্থানে বসিয়া জীবন কাটাইয়া যথার্থ কার্যানুষ্ঠানের এক নতুন ধারা দেখাইয়া গেলেন। তিনি আর মিটিং মিছিল করে প্রচার করতে হয়নি। সেই দক্ষিণেশ্বরে সেই ছোট্ট ঘরে তিনি বসে আছেন, সেখান থেকে এই মহাভাব প্রচারিত হয়েছে। কেন? তার সেই ক্ষমতা ছিল বলেই। কিভাবে এসছে সেইটাই দেখাচ্ছে ঠাকুর, যে সবাই যেদিকে যায় সেদিকে ঠিক বিপরীতে তিনি এসছেন। সবাই ভোগের পথে ছুটেছে, তিনি ত্যাগের পথে এসেছেন। সবাই ঈশ্বরকে ছাড়া থেকেছেন, তিনি সর্বকাজে ঈশ্বরকে সম্বল করেছেন। তো ঠাকুর সেই অবতার পুরুষ ভগবান স্বয়ং এসে মানুষকে সেই পথ দেখিয়ে দিয়ে গেলেন যে আমাকেও এইভাবেই কিন্তু থাকতে হবে, তখনই আমার এই মনুষ্য জন্মের যে আসল উদ্দেশ্য সেইটি আমি লাভ করতে পারব। দেখাইলেন যে বস্তু লাভ করিয়া অপরকে দিবার যথার্থ কিছু সংগ্রহ করিয়া যেমন তিনি উহা বিতরণের নিমিত্ত তাহার জ্ঞান ভাণ্ডার খুলিয়া দিলেন, অমনি অনাহুত হইলেও কোথা হইতে পিপাসু লোক সকল আসিয়া জুটিতে লাগিল এবং তাহার দিব্যদৃষ্টি ও স্পর্শে পূত হইয়া নিজেরাই যে কেবল ধন্য হইয়া গেল তাহা নহে, কিন্তু সেই নবভাব তাহারা যেখানেই যাইতে লাগিল সেখানেই প্রসারিত করিয়া অপর সাধারণকে ধন্য করিতে লাগিল। কারণ ভিতরে যে ভাবরাশি থাকে তাহাই আমরা বাহিরে প্রকাশ করিয়া থাকি, তা আমরা যেখানেই থাকি না কেন। এই হল গিয়ে সত্যিকারের ভক্তের কথা বলা হচ্ছে। ভক্ত যেখানেই থাকুক না কেন, বিপরীত পরিস্থিতির মধ্যে, বিপরীত পরিবেশের মধ্যে থাকলেও সে যদি যেখানেই থাকবে সেখানেই কিন্তু তার সে নিজেই একটা পরিবেশ সৃষ্টি করে ফেলবে। অর্থাৎ সেখানেই সে কিন্তু ঈশ্বরীয় প্রসঙ্গ করবে, সে ঈশ্বরীয় আলাপ আলোচনার মধ্যেই কিন্তু সেই পরিবেশকে অন্যরকম করে দেবে। তো এইখানেই বলা হচ্ছে যে সেই হলো গিয়ে সত্যিকারের ভক্ত, এবং যেখানেই যাবে সে যেখানেই যাক না কেন সেই ভাবই কিন্তু তার থেকে বিকশিত হবে, তার থেকেই প্রচারিত হবে।
কারণ বলছেন ভিতরে যে ভাবরাশি আমাদের থাকে সেই ভাবরাশি কিন্তু বাইরে প্রকাশ হয়। ঠাকুর তাহার সরল গ্রাম্য ভাষায় যেমন বলিতেন, যে যা খায় তার ঢেকুর সেই গন্ধই পাওয়া যায়। শশা খাও শশার গন্ধ বেরোবে, মূলো খাও মূলোর গন্ধ বেরোবে, এইরূপই হয়। অর্থাৎ আমি যেই ভাব আশ্রয় করেছি সেই ভাবটি তো আমার মধ্যে প্রকাশিত হবে। এটি ভৈরবী ব্রাহ্মণের সহিত সম্মিলন ঠাকুরের জীবনে একটি বিশেষ ঘটনা। দেখিতে পাই ওই সময় হইতেই তিনি শাস্ত্র মর্যাদা রক্ষা করিয়া তৎপ্রদর্শিত সাধন মার্গে যেমন দৃঢ় ও দ্রুতপ্রদে অগ্রসর, তেমনি আবার তাহাতে গুরুভাবের বিশেষ প্রকাশ হইতে আরম্ভ। কিন্তু ওই কালের পূর্বে তাহাতে যে ওই ভাব আদৌ ছিল না তাহা বলিতে পারি না। কারণ পূর্ব প্রবন্ধে আমরা দেখিয়াছি যে ঠাকুরের জীবনে গুরুভাবের বিকাশ বাল্যাবধি সকল সময়ই স্বল্পাধিক পরিমাণে বর্তমান, এবং এমনকি তাহার নিজ দীক্ষা গুরুগণও ওই গুরুভাবের সহায়ে নিজ নিজ ধর্মজীবনের অভাব ত্রুটি ও অবসাদ দূরীভূত করিয়া পূর্ণতা প্রাপ্তির অবসর পাইয়াছিলেন। এই আগে আমরা যেগুলো পড়ে এসছি। ব্রাহ্মণী আসিবার পূর্বে ঠাকুরের অদৃষ্ট পূর্ব ঈশ্বরানুরাগ, ব্যাকুলতা, উন্মত্ততা ও শারীরিক ব্যাধি বলিয়াই অনেকটা গণ্য হইয়া আসিতেছিল, এবং উহার উপশমের জন্য চিকিৎসাও হইতেছিল। গঙ্গাপ্রসাদ সেনের বাটিতে পূর্ববঙ্গীয় জনৈক সাধক কবিরাজ চিকিৎসার জন্য আগত ঠাকুরকে দেখিয়া ওই সকল শারীরিক লক্ষণ সমূহকে যোগজ বিকার বা যোগাভ্যাস করিতে করিতে শরীরে যে সকল অসাধারণ পরিবর্তন আসিয়া উপস্থিত হয় তাহাই বলিয়া নির্দেশ করিলেও সে কথায় তখন কেহ একটা বড় আস্থা স্থাপন করেন নাই। সেই কবিরাজই কিন্তু প্রথম বলেছিলেন যে এটি যোগজ বিকার, এ কিন্তু সাধারণ শারীরিক বিকার নয়। যোগ অভ্যাস করতে করতে ঠাকুরের মধ্যে এইসব বিকার উপস্থিত হয়েছে। সেই কবিরাজও তাহলে কতখানি উচ্চ ভাব সম্পন্ন, যে এই ভাব দেখে কিন্তু এই বিকার দেখে কিন্তু তিনি বুঝে গেছিলেন যে এটা যোগজ, শরীরের বা শুধুমাত্র রোগের যে এই প্রকাশ তা কিন্তু নয়। সেই গঙ্গাপ্রসাদ সেন তিনি কিন্তু প্রথম বলেছিলেন, কিন্তু তখন সেই কথা সবাই কিন্তু কানে নিতে পারেনি, আস্থা স্থাপন করেননি। মথুর প্রমুখ সকলেই স্থির করিতেছিলেন উহা ঈশ্বর অনুরাগের সহিত বায়ুরোগের সম্মিলনে উপস্থিত হইয়া আছে। ভক্তিশাস্ত্রজ্ঞা বিদুষী ব্রাহ্মণী ওই সকল শারীরিক বিকারকে প্রথম অসাধারণ ঈশ্বর ভক্তি প্রসূত দেববাঞ্ছিত মানসিক পরিবর্তনের অনুরূপ দিব্য শারীরিক পরিবর্তন বলিয়া সকলের সমক্ষে নির্দেশ করিলেন। ভৈরবী ব্রাহ্মণী প্রথম কিন্তু তিনি এটি সর্বসমক্ষে প্রচার করলেন যে এটা শাস্ত্রসম্মত, যে রাধারানীর মধ্যে যেই অষ্টসাত্ত্বিক ভাব বিকাশ হয়েছিল সেইটি কিন্তু ঠাকুরের মধ্যে দেখা যাচ্ছে। এইটি সম্পূর্ণ শাস্ত্রসম্মত। শুধু নির্দেশ করিয়াই ক্ষান্ত রহিলেন না, কিন্তু সাক্ষাৎ প্রেম ভক্তিরূপিণী ব্রজেশ্বরী শ্রীমতী রাধা হইতে মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য পর্যন্ত পূর্ব সমস্ত যোগী আচার্যগণের জীবনেই যে অপূর্ব মানসিক অনুভবের সঙ্গে সঙ্গে শারীরিক ঐরূপ অনুভূতিসমূহ সময়ে সময়ে উপস্থিত হইয়াছিল, এবং সে কথা যে ভক্তি গ্রন্থসমূহে লিপিবদ্ধ রহিয়াছে তাহাও তিনি শাস্ত্রবচন উদ্ধৃত করিয়া দেখাইয়া এবং ঠাকুরের শারীরিক লক্ষণের সহিত ওই সকল মিলাইয়া নিজ বাক্য প্রমাণিত করিতে লাগিলেন। ভৈরবী ব্রাহ্মণী প্রথমেই যেন এই দৈব নির্দিষ্ট কাজের জন্যই তিনি এসেছিলেন, যে ঠাকুরকে সর্বসমক্ষে প্রথমে পরিচয় করাতে হবে। ঠাকুরের মধ্যে এইসব যে দেখা যাচ্ছে, এইসব বিকার সাধারণ যারা, তারা তো কেউই বুঝতে পারবে না। তো ভৈরবী ব্রাহ্মণী শুধু যে বললেন তা নয়,
শাস্ত্র নিয়ে এসে তিনি দেখিয়ে দিয়ে বললেন। এটাই কিন্তু ব্রজেশ্বরী শ্রী রাধারানীর ক্ষেত্রেও দেখা গেছে, মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্যর ক্ষেত্রেও দেখা গেছে। এই ভাব ঠাকুরের মধ্যেও এবার এই ভাব আমরা দেখতে পাচ্ছি। সুতরাং সেটি সম্পূর্ণই কিন্তু শাস্ত্র নির্দিষ্ট, শাস্ত্রসম্মত। তাহার সে কথায় জননীর আশ্বাসে বালক যেমন সাহস ও বল পাইয়া আনন্দ প্রকাশ করিতে থাকে, ঠাকুর এখানে যেন লীলা করছেন। সবই তো ভগবান নির্দিষ্ট, ঠাকুর তো সবই জানতেন, তবু সেখানে তিনি দেখাচ্ছেন ছোট্ট বালকের মতো। মা যা বলে দেয় সেটাই বালক মেনে নেয়। ঠিক এইবার তিনি সেই ভৈরবী ব্রাহ্মণীকে মায়ের মতো করে দেখছেন। ভৈরবী ব্রাহ্মণী বলছেন, ঠাকুর খুব আশ্বস্ত হচ্ছেন। ঠাকুরও তদ্রূপ করিতে লাগিলেনি। আবার মথুর প্রমুখ কালীবাটি সকলেই বড় অল্প আশ্চর্যান্বিত হইলেন না। তাহার উপর যখন ব্রাহ্মণী মথুরকে বলিলেন, শাস্ত্রজ্ঞ সুপণ্ডিত সকলকে আনো, আমি তাহাদের নিকট আমার এ কথা প্রমাণিত করিতে প্রস্তুত। বলছে, আমি শুধু মুখে বলছি বা তোমরা সেটা মেনে নেবে না, তুমি বড় বড় পণ্ডিতদের একটা সভা করো। এই ভৈরবী ব্রাহ্মণী কিন্তু প্রথম এই পণ্ডিতদের সভা করেন। সেখানেই বড় বড় সব এই বৈষ্ণবচরণ, গৌরী পণ্ডিত, তারা সব তখনকার সময়ের বড় বড় পণ্ডিত, তারা সব এসেছিলেন। তাদেরকে এই শাস্ত্র প্রমাণ দিয়ে ঠাকুরের মধ্যে এই সব বিকার যে দর্শিত হচ্ছে, তার সাথে এই শাস্ত্রের কি মিল আছে সেইটি তিনি দেখিয়ে দিয়েছিলেন। বলছেন, আমি প্রমাণ করতে পর্যন্ত প্রস্তুত, আমি শুধু মুখে বলছি তা নয়। তখন আর তাহাদের আশ্চর্যের পরিসীমা রহিল না। মথুর এবং অন্যান্য যারা ছিলেন, এত বড় একটা চ্যালেঞ্জ, খুব আশ্চর্য হয়ে গেছিলেন তারা। কিন্তু আশ্চর্য হইলে কি হইবে? ভিক্ষাব্রতাবলম্বিনী নগণ্যা একটা অপরিচিতা স্ত্রীলোকের কথায় ও পাণ্ডিত্যে সহসা কে বিশ্বাস স্থাপন করিতে পারে? আমাদের যুক্তিবাদী মন, আমরা সহজেই কিন্তু কিছু মেনে নেই না। কাজেই পূর্ববঙ্গীয় কবিরাজের কথার ন্যায় ভৈরবী ব্রাহ্মণীর কথায়ও মথুরানাথ প্রভৃতি হৃদয়ে এক কান দিয়া প্রবেশ লাভ করিয়া অপর কান দিয়া বাহির হইয়া যাইত নিশ্চয়। তবে ঠাকুরের আগ্রহ, এখানে ঠাকুর আবার একটু আগ্রহ দেখিয়েছেন। ঠাকুরের আগ্রহ ও অনুরোধে ব্যাপারটা অন্যরূপ দাঁড়াইয়া গেল। বালকবৎ ঠাকুর মথুরবাবুকে ধরিয়া বসিলেন। ভালো ভালো পণ্ডিত আনাইয়া ব্রাহ্মণী যাহা বলিতেছে তাহা যাচাইতে হইবে। মথুরকে তিনি এবার ধরেছেন যে হ্যাঁ, ব্রাহ্মণী যা বলছে সেটা সত্যিই কি না আমিও একবার যাচাই করে নিতে চাই, তুমি সব পণ্ডিতদের ডাকাও দেখি। ধনী মথুরও ভাবিলেন, ছোট ভট্টাচার্যের জন্য ঔষধে ও ডাক্তার খরচায় তো এত টাকা ব্যয় হইতেছে, তা ঐরূপ করিতে দোষ কি? পণ্ডিতেরা আসিয়া শাস্ত্র প্রমাণে ব্রাহ্মণীর কথা কাটিয়া দিলে এবং দিবেও নিশ্চিত, অন্তত একটা লাভও হইবে। তারা সবাই ধরে নিয়েছেন যে এ ব্রাহ্মণীর কথা সবাই কিন্তু কেটেও দেবে, বড় বড় পণ্ডিতরা। তখন আমরাও একটু নিশ্চিন্ত হব। পণ্ডিতদের কথায় বিশ্বাস করিয়া ছোট ভট্টাচার্য সরল বিশ্বাসী হৃদয়ে অন্তত এ ধারণাটা হইবে যে তাহার রোগ বিশেষ হইয়াছে। এইবার মথুরবাবু ছোট ভট্টাচার্যের মন রাখার জন্য, যে বালক স্বভাব তিনি, বড় বড় পণ্ডিতরা এসে যখন বলে দেবেন যে না, এইসব ব্রাহ্মণী যা বলছেন এইসব কিছু নয়, একেবারেই রোগজনিত বিকার, তখন ছোট ভট্টাচার্য আশ্বস্ত হবেন। তার চিকিৎসার তখন ব্যবস্থা করতে হবে। তাতে তাহার নিজের মনের উপর একটা বাঁধ দিতেও ইচ্ছা হইতে পারে। পাগল তো লোকে এইরূপেই হয়। নিজে যাহা করিতেছি বুঝিতেছি তাহাই ঠিক, আর অপর 10 জনে যাহা বুঝিতেছে করিতে বলিতেছে তাহা ভুল, এইটি নিশ্চয় করিয়া নিজের মনের উপর চিন্তার উপর বাঁধ না দিয়া মনকে নিজের বশীভূত রাখিবার চেষ্টা না করিয়াই তো লোক পাগল হয়।
বা গোলজারা, তাদের ক্ষেত্রেও কিন্তু তাই হচ্ছে। আমি যা করছি সেটাই ঠিক, অপরে যা করছে সব ভুল। আর পণ্ডিতদের না ডাকিয়া ভট্টাচার্যকে ব্রাহ্মণীর কথায় অবাধে বিশ্বাস করিতে দিলে তাহার মানসিক বিকার আরও বাড়িয়া শারীরিক রোগও যে বাড়িবে তাহাতে আর সন্দেহ কি। এইরূপে কতক কৌতূহলে, কতক ঠাকুরের প্রতি ভালোবাসায়, ওইরূপ কিছু একটা ভাবিয়াই যে মথুর ঠাকুরের অনুরোধে পণ্ডিতদিগকে আনাইতে সম্মত হইয়াছিলেন, ইহা আমরা বেশ বুঝিতে পারি। যে ঠাকুরের ভালোবাসার জন্যই কিন্তু, যে ঠাকুর এরকম ভেবে যাচ্ছেন ব্রাহ্মণীয় তাকে এসে উস্কে দিয়েছে, সুতরাং সেগুলো সম্পন্ন ঠিক করার জন্যই কিন্তু আমাকে এই পণ্ডিতদের ডাকতেই হবে। কলিকাতার পণ্ডিত মহলে তখন বৈষ্ণবচরণের বেশ প্রতিপত্তি। আবার অনেক স্থলে সকলের সমক্ষে তিনি শ্রীমদ্ ভাগবত গ্রন্থ সুন্দরভাবে ব্যাখ্যা করিয়া পাঠ করিয়া ইতর সাধারণের নিকটেও তাহার খুব নাম যশ। সেই জন্য ঠাকুর, মথুরবাবু ও ব্রাহ্মণী সকলেই তাহার কথা ইতপূর্বেই শুনিয়াছিলেন। মথুর তাহাকে আনাইতে মনোনীত করিলেন এবং বাঁকুড়া অঞ্চলের ঈদেশের গৌরী পণ্ডিতের অসাধারণ ক্ষমতা ও পাণ্ডিত্যের কথা শুনিয়া তাহাকেও আনাইবার মানস করিলেন। এইরূপেই বৈষ্ণবচরণ ও ঈদেশের গৌরী দক্ষিণেশ্বরে আগমন হয়। ইন্দাস, ঈদেশ বলছে ইন্দাস, মানে ইংলিশে লিখেছে তো এন দিয়ে, ইন্দাস, আসলে ঈদেশ। তো এইভাবেই কিন্তু বৈষ্ণবচরণ আর গৌরী দক্ষিণেশ্বরে আসেন। ঠাকুরের নিকট আমরা ইহাদের অনেক কথা অনেক সময় শুনিয়াছি, তাহাই এখন পাঠককে উপহার দিলে মন্দ হইবে না। বৈষ্ণবচরণ কেবল যে পণ্ডিত ছিলেন তাহা নয়, কিন্তু একজন ভক্ত সাধক বলিয়াও সাধারণে পরিচিত ছিলেন। তাহার ঈশ্বর ভক্তি ও দর্শন আদি শাস্ত্রে, বিশেষত ভক্তিশাস্ত্রে সূক্ষ্ম দৃষ্টি তাহাকে তাৎকালিক বৈষ্ণব সমাজের একজন নেতা করিয়া তুলিয়াছিল বলা যাইতে পারে। বিদায় আদায় নিমন্ত্রাদিতে বৈষ্ণব সমাজ তাহাকে অগ্রেই সাদর আহ্বান করিতেন। ধর্ম বিষয়ে কোনরূপ মীমাংসায় উপনীত হইতে হইলে সমাজ অনেক সময় তাহাকেই জিজ্ঞাসা করিতেন ও তাহার মুখাপেক্ষী হইয়া থাকিতেন। আবার সাধনপথের ঠিক ঠিক নির্দেশ পাইবার জন্য অনেক ভক্ত সাধকও তাহার নিকট উপস্থিত হইয়া তাহারই পরামর্শে গন্তব্য পথে অগ্রসর হইতেন। কাজেই ভক্তির আতিশয্যে ঠাকুরের ঐরূপ ভাবাদি হইতেছে কিংবা কোনরূপ শারীরিক ব্যাধিগ্রস্ত হওয়াতে ঐরূপ হইতেছে, তাহা নির্ণয় করিতে যে বৈষ্ণবচরণকে মথুর আনিতে সংকল্প করিবেন, ইহাতে আর বৈচিত্র্য কি। বৈষ্ণবের খুব নাম ডাক বৈষ্ণবচরণের, বৈষ্ণব সমাজে বিশেষ করে অনেক নাম যশ, তাকে সবাই 10 জনে মানে গণে। সেই জন্যই বৈষ্ণবচরণের কথা শোনার জন্যই খুব যেন মথুরবাবুও ভাবলেন যে না, ইনি যদি বলে দেন তাহলে ঠিক আছে। এই জন্যই বৈষ্ণবচরণকেও আনানো হয়েছিল। ভৈরবী ব্রাহ্মণী আবার ইতোমধ্যে ঠাকুরের অবস্থা সম্বন্ধে তাহার ধারণা যে সত্য, তদ্বিষয়ে এক বিশিষ্ট প্রমাণ পাইয়া নিজেও উল্লসিত হইয়াছিলেন এবং অপরের বিস্ময় উৎপাদন করিয়াছিলেন। তাহা এই ব্রাহ্মণীর আগমন কালের কিছু পূর্ব হইতে ঠাকুর গাত্রদাহে ভীষণ কষ্ট পাইতেছিলেন। সেই ঘটনা আমরা জানি, গা যেন পুড়ে যাচ্ছে। বৈষ্ণবী ব্রাহ্মণী তখনই চন্দন লেপন ইত্যাদি মাল্য ভূষিত করে দিতে ঠাকুরের সেই গাত্রদাহ কিন্তু কমে যায়। সে জ্বালা নিবারণের অনেক চেষ্টা হইয়াছিল, কিন্তু কিছুমাত্র ফলদয় হয় নাই। ঠাকুরের শ্রীমুখে শুনিয়াছি, সূর্যোদয় হইতে যত বেলা হইত ততই সে জ্বালা অধিকতর বৃদ্ধি পাইত। 2 প্রহরে এত অসহ্য হইয়া উঠিত যে গঙ্গার জলে শরীর ডুবাইয়া মাথায় একখানি ভিজা গামছা চাপা দিয়া 2-3 ঘণ্টা কাল বসিয়া থাকিতে হইত। আবার অত অধিকক্ষণ জলে পড়িয়া থাকিলে পাছে বিপরীত ঠান্ডা লাগিয়া অনুরূপ অসুস্থতা উপস্থিত হয়। এজন্য ইচ্ছা না হইলেও জল হইতে উঠিয়া আসিয়া বাবুদের কুঠির ঘরের মর্মর প্রস্তর বাঁধানো মেঝে ভিজা কাপড় দিয়া মুছিয়া ঘরের সমস্ত দ্বার বন্ধ করিয়া সেই মেঝেতে গড়াগড়ি দিতে হইত। ব্রাহ্মণী ঠাকুরের ঐরূপ অবস্থার কথা শুনিয়াই অন্যরূপ ধারণা করিলেন, বলিলেন উহা ব্যাধি নয়। ভৈরবী ব্রাহ্মণী প্রথম থেকেই যেন তিনি নির্দিষ্ট করেই ফেলেছিলেন, ইনি কিন্তু যে সে নন। উহা
ঠাকুরের মনের প্রবল আধ্যাত্মিকতা বা ঈশ্বর অনুরাগের ফলেই উপস্থিত হইয়াছে। বলিলেন, ঈশ্বর দর্শনের অত্যুগ্র ব্যাকুলতায় শরীরে এইরূপ বিকার লক্ষণ সকল শ্রীমতী রাধারানী ও শ্রী চৈতন্যদেবের জীবনে অনেক সময় উপস্থিত হইত। শ্রীমতী রাধারানী এবং মহাপ্রভুর ক্ষেত্রেও এই লক্ষণ দেখা গেছে। তার সাথে ঠাকুরেরটা মিলাচ্ছেন ভৈরবী। এই রোগের ঔষধ অপূর্ব, সুগন্ধি পুষ্পের মাল্য ধারণ এবং সর্বাঙ্গে সুবাসিত চন্দন লেপন। এইটি করার পরে ঠাকুরের কিন্তু সেই যে জ্বালা, শরীরের যে দহন, সেটি কিন্তু ঠাকুর সেখান থেকে নিস্তার পেয়েছিলেন। এটি আমরা আগেও পড়েছি। তো এই পণ্ডিত সমাজকে কেন ডাকা হয়েছে সেইটি বলতে গিয়ে লীলা প্রসঙ্গকার আবার সেটি একটু হলেও বলছেন। বলা বাহুল্য, ব্রাহ্মণীর ওই প্রকার রোগ নির্দেশে বিশ্বাস করা দূরে থাকুক, মথুর প্রমুখ সকলে হাস্য সম্বরণ করিতেও পারেন না। ভাবিয়াছিলেন কত ঔষধ সেবন, মধ্যম নারায়ণ বৈষ্ণব তৈলাদি কত তৈল মর্দন করিয়া যাহার কিছু উপশম হইল না, তাহা কিনা বলে রোগ নয়। তবে ব্রাহ্মণী যে সহজ ঔষধের ব্যবস্থা করিতেছে, তাহার ব্যবহারে কাহারও কোনো আপত্তি হইতে পারে না। 2-1 দিন লাগাইয়া কোনো ফল না পাইলে রোগী আপনি উহা ত্যাগ করিবে। অতএব ব্রাহ্মণীর কথা মতো ঠাকুরের শরীর চন্দন লেপ ও পুষ্পমাল্যে ভূষিত হইল। কিন্তু 3 দিন ঐরূপ অনুষ্ঠানের পর দেখা গেল ঠাকুরের সেই গাত্রদাহ একেবারে তিরোহিত হইয়াছে। সকলে আশ্চর্য হইলেন। কিন্তু অবিশ্বাসী মন কি সহজে ছাড়ে? বলিল, ওটা কাকতালীয়ের ন্যায় হইয়াছে আর কি। আমরা যেটা বলে দিই কোইন্সিডেন্স, তেমন করেই যে হ্যাঁ, আরে আপনার কথা খুব ভাবছিলাম, আপনি এসছেন, আসুন আসুন আসুন। কোইন্সিডেন্স, কোনো কারণে হয়তো তার কথা খুব মনে হয়েছে, তিনি আসারই ছিল আজকে। এইভাবে আমরা কিন্তু সেগুলোকে মানি। এই ক্ষেত্রেও, ঠাকুরের ক্ষেত্রেও বলছে কাকতালীয়। ভট্টাচার্য মহাশয়কে শেষে ওই যে বিষ্ণু তৈলটা ব্যবহার করিতে দেওয়া হয়েছিল, ওটা একেবারে খাঁটি তেল ছিল। কবিরাজের কথার ভাবেই সেটা বোঝা গিয়াছিল, সেই তৈলটাতেই উপকার হইয়া আসিতেছিল। আর 2-1 দিন ব্যবহার করিলেই সব জ্বালাটুকু দূর হইত। এমন সময় ভৈরবী চন্দন মাখাইবার ব্যবস্থাটা করিয়াছে, তাই ওই প্রকার হইয়াছে। ব্রাহ্মণী যাহাই বলুক আর ব্যবস্থা করুক না কেন, ও তৈলটাই কিন্তু বরাবর মাখানো উচিত। সবাই বলে যাচ্ছে যে ওষুধ খাইয়েছিলাম সেই জন্যই ভালো হয়েছে, এসব তুকতাকে কিছু নয়। কিছুদিন পর ঠাকুরের আবার এক উপসর্গ আসিয়া উপস্থিত হয়। ব্রাহ্মণীর সহজ ব্যবস্থায় উহাও 3 দিনে নিবারিত হইয়াছিল। একথাও আমরা ঠাকুরের শ্রীমুখে শুনিয়াছি। ঠাকুর বলিতেন, এ সময় একটা বিপরীত ক্ষুধার উদ্রেক হইয়াছিল। খুব খেতে ইচ্ছা হতো। যতই কেন খাই না, পেট কিছুতেই যেন ভরত না। এই খেয়ে উঠলুম, আবার তখনই যেন কিছু খাই, সমান খাবার ইচ্ছা। দিন রাত্রির কেবলই খাই ইচ্ছা, তার আর বিরাম নেই। ভাবলুম, এ আবার কি বেরাম হলো? বামনিকে বললুম, সে বললে, বাবা ভয় নেই, ঈশ্বর পথের পথিকদের ওরকম অবস্থা কখনো কখনো হয়ে থাকে। শাস্ত্রে এ কথা আছে, আমি তোমার ওটা ভালো করে দিচ্ছি। এই বলে মথুরকে বলে ঘরের ভিতর চিড়ে মুরগি থেকে সন্দেশ, রসগোল্লা, লুচি অবধি যত রকম খাবার আছে সব ধরে ধরে সাজিয়ে রাখলে, আর বললে, বাবা তুমি এই ঘরে 3 রাত্রির থাকো, আর যখন যখন যা ইচ্ছে হবে তখনই তাই খাও। সেই ঘরে থাকি, বেড়াই, সেই সব খাবার দেখি, নাড়িচাড়ি, কখনো এটা থেকে কিছু খাই, কখনো ওটা থেকে কিছু খাই। এই রকমই 3 দিন কেটে যাবার পর সে বিপরীত ক্ষুধা ও খাইবার ইচ্ছাটা চলে গেল। তবে বাঁচি। যোগ বা ঈশ্বরে মনের তন্ময়ভাবে অবস্থাটা সহজ হইয়া আসিবার পূর্বে এখন কখনো কখনো পরেও এইরূপ বিপরীত ক্ষুধাদির উদ্রেকের কথা সাধকদিগের জীবনে শুনিয়াছি।
এবং ঠাকুরের জীবনে অনেকবার পরিচয় পাইয়া অবাক হইয়াছি। তবে ঠাকুরের সম্বন্ধে আমরা যাহা দেখিয়াছি তাহা একটু অন্য প্রকারের অবস্থা। উপরুক্ত সময়ের মতো তখন ঠাকুর নিরন্তর ঐরূপ ক্ষুধায় পীড়িত থাকিতেন না, কিন্তু সহজাবস্থায় সচরাচর তাহার যেরূপ আহার ছিল তাহার চতুর্গুণ বা ততোধিক পরিমাণ খাদ্য ভাবাবস্থায় উদরস্থ করিলেন। চতুর্গুণ খাওয়া, অথচ তজ্জন্য কোনোই শারীরিক অসুস্থতা হইল না। এইরূপ হইতেছে দেখিয়াছি। ওইরূপ দু একটি ঘটনার কথা এখানে উল্লেখ করিলে পাঠক উহা সহজেই বুঝিতে পারিবেন। আমরা পরের দিন এইসব ঘটনা নিয়ে আবার একটু আলোচনা হবে, দেখতে পাবো কি বলছেন। বেশ মজার মজার সব ঘটনা ঠাকুরকে নিয়ে। ঠাকুরকে আমাদের যে এসে তিনি কত লীলা করে গেছেন, এবং তিনি জানতেন এ যুগের মানুষ যুক্তিবাদী মানুষ, শুধু বললে শুনবে না, তাকে প্রমাণ দিতে হবে। তাই তিনি সমস্ত প্রমাণ কিন্তু রেখে গেলেন, একটাও শাস্ত্র বিরুদ্ধ কোনো তিনি কিন্তু করেননি। যা কিছু করেছেন প্রত্যেকটি শাস্ত্র প্রমাণ দিয়ে সেটি প্রমাণ রেখে গেছেন। তা আজ এই পর্যন্তই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।